হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, হাদিস নাম্বার তিরমিজিতে 368 নম্বর। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ তাআলা আদম সন্তানকে সৃষ্টি করে তার মাঝে রূহ ও আত্মা সঞ্চারণ করে, সেই সময় তার হাসি আসে এবং তিনি আলহামদুলিল্লাহ বলেন। তিনি আল্লাহ তাআলা অনুমতি নিয়ে তার প্রশংসা করেন। তারপর তার উদ্দেশ্যে আল্লাহ তাআলা, ইয়া রাহমাকুল্লাহ, তোমার উপর আল্লাহ তাআলা সদয় হন বলে এবং আরও বলেন, হে আদম, তুমি ওইসব ফেরেশতাদের নিকট যাও যারা সমবেত অবস্থায় ওখানে বসে আছে। অতঃপর তিনি গিয়ে আসসালামু আলাইকুম বললেন। ফেরেশতারা জবাবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বললেন। তারপর তিনি তার ও প্রভুর নিকট এলেন। তিনি বললেন, এটা ও তোমার সন্তানদের পারস্পরিক অভিবাদন। এবার আল্লাহ তাআলা তার ও দুইটি হাত ও মুষ্টিবদ্ধ করে তাকে বললেন, তুমি তার হাতের মাঝের যেটি ইচ্ছে বেছে নাও। তিনি বললেন, আমার রবের ডাইন হাত আমি ও বেছে নিলাম, আর ও আমার রবের প্রত্যেক ডাইন হাত হইতে বারাকাতময়। অতঃপর আল্লাহ তাআলা তার মুষ্টিবদ্ধ হাত ও খুললে দেখা গেল যে তাতে আদম আলাইসাল্লামের তার সন্তানেরা রয়েছে। আদম আলাইসাল্লাম বললেন, হে আমার পালনকর্তা, এরা কারা? আল্লাহ তাআলা বললেন, এরা ও তোমার বংশধর। তাদের সকল ও দুই চক্ষুর মাঝখানে তাদের আয়ুকাল লেখা ছিল, যাদের মাঝে একজন অতুজ্জ্বল চেহারা লোক ছিল। তিনি বললেন, হে আল্লাহ তাআলা, এই লোককে? তিনি বললেন, সে তোমার সন্তান দাউদ আলাইসাল্লাম। আমি তার 40 বছর হায়াত নির্ধারণ করেছি। আদম আলাইসাল্লাম বললেন, হে আল্লাহ তাআলা, আয়ুকাল আপনি আরও বাড়িয়ে দিন। তিনি বললেন, আমি আর ও আয়ুকাল এটা নির্ধারণ করেছি। আদম আলাইসাল্লাম বললেন, হে আল্লাহ তাআলা, আমার আয়ুকাল হইতে 60 বছর আমি তাকে ছেড়ে দিলাম। আল্লাহ তাআলা বললেন, এটা ও তার প্রতি তোমার ধন্যবাদতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর আল্লাহ তাআলা যেদিন চাইলেন সেদিন জান্নাতে তাকে থাকতে দিলেন। তারপর তাকে সেখান হইতে পৃথক ও নামানো হইল। আদম আলাইসাল্লাম নিজের বয়সের গণনা করতে থাকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদম আলাইসাল্লামের নিকট মালাকুল মউত এসে হাজির হইলে তাকে আমার নিকট ও কার্যকৃত বয়স ও তো 1000 বছর। এ সময় আগে তুমি এসেছ। মৃত্যু যমদূত বলল, হ্যাঁ, তবে আপনি আপনার বয়স হইতে 60 বছর আপনার বংশধর দাউদ আলাইসাল্লামকে দান করেছেন। আদম তা ও ভুলে গিয়েছে, অস্বীকার করলেন। এজন্য তার সন্তানেরা অস্বীকার করে বা ভুলে যায়, আর তিনিও ভুলে গিয়েছিলেন, তার সন্তানেরাও ভুলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন ও লিখে রাখা এবং সাক্ষী রাখার হুকুম দেওয়া হয়। হাদিসটি তিরমিজিতে রয়েছে এবং মিশকাতে হাদিসটি 4662 নম্বরে রয়েছে। হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, হাদিস নাম্বার তিরমিজিতে 368 নম্বর। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ তাআলা আদম সন্তানকে সৃষ্টি করে তার মাঝে রূহ ও আত্মা সঞ্চারণ করে, সেই সময় তার হাসি আসে এবং তিনি আলহামদুলিল্লাহ বলেন। তিনি আল্লাহ তাআলা অনুমতি নিয়ে তার প্রশংসা করেন। তারপর তার উদ্দেশ্যে আল্লাহ তাআলা, ইয়া রাহমাকুল্লাহ, তোমার উপর আল্লাহ তাআলা সদয় হন বলে এবং আরও বলেন, হে আদম, তুমি ওইসব ফেরেশতাদের নিকট যাও যারা সমবেত অবস্থায় ওখানে বসে আছে। অতঃপর তিনি গিয়ে আসসালামু আলাইকুম বললেন। ফেরেশতারা জবাবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বললেন। তারপর তিনি তার ও প্রভুর নিকট এলেন। তিনি বললেন, এটা ও তোমার সন্তানদের পারস্পরিক অভিবাদন। এবার আল্লাহ তাআলা তার ও দুইটি হাত ও মুষ্টিবদ্ধ করে তাকে বললেন, তুমি তার হাতের মাঝের যেটি ইচ্ছে বেছে নাও। তিনি বললেন, আমার রবের ডাইন হাত আমি ও বেছে নিলাম, আর ও আমার রবের প্রত্যেক ডাইন হাত হইতে বারাকাতময়। অতঃপর আল্লাহ তাআলা তার মুষ্টিবদ্ধ হাত ও খুললে দেখা গেল যে তাতে আদম আলাইসাল্লামের তার সন্তানেরা রয়েছে। আদম আলাইসাল্লাম বললেন, হে আমার পালনকর্তা, এরা কারা? আল্লাহ তাআলা বললেন, এরা ও তোমার বংশধর। তাদের সকল ও দুই চক্ষুর মাঝখানে তাদের আয়ুকাল লেখা ছিল, যাদের মাঝে একজন অতুজ্জ্বল চেহারা লোক ছিল। তিনি বললেন, হে আল্লাহ তাআলা, এই লোককে? তিনি বললেন, সে তোমার সন্তান দাউদ আলাইসাল্লাম। আমি তার 40 বছর হায়াত নির্ধারণ করেছি। আদম আলাইসাল্লাম বললেন, হে আল্লাহ তাআলা, আয়ুকাল আপনি আরও বাড়িয়ে দিন। তিনি বললেন, আমি আর ও আয়ুকাল এটা নির্ধারণ করেছি। আদম আলাইসাল্লাম বললেন, হে আল্লাহ তাআলা, আমার আয়ুকাল হইতে 60 বছর আমি তাকে ছেড়ে দিলাম। আল্লাহ তাআলা বললেন, এটা ও তার প্রতি তোমার ধন্যবাদতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর আল্লাহ তাআলা যেদিন চাইলেন সেদিন জান্নাতে তাকে থাকতে দিলেন। তারপর তাকে সেখান হইতে পৃথক ও নামানো হইল।
আদম আলাইসাল্লাম নিজের বয়সের গণনা করতে থাকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আদম আলাইসাল্লামের নিকট মালাকুল মউত এসে হাজির হইলে তাকে আমার নিকট ও কার্যকৃত বয়স ও তো 1000 বছর, এ সময় আগে তুমি এসেছ। মৃত্যু যমদূত বলল, হ্যাঁ, তবে আপনি আপনার বয়স হইতে 60 বছর আপনার বংশধর আদম দাউদ আলাইসাল্লামকে দান করেছেন। আদম তা ও ভুলে গিয়েছে, অস্বীকার করলেন। এজন্য তার সন্তানেরা অস্বীকার করে বা ভুলে যায়, আর তিনিও ভুলে গিয়েছিলেন, তার সন্তানেরাও ভুলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেদিন ও লিখে রাখা এবং সাক্ষী রাখার হুকুম দেওয়া হয়। হাদিসটি তিরমিজিতে রয়েছে এবং মিশকাতে হাদিসটি 4662 নম্বরে রয়েছে। উকবা ইবনে আমের আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উপর আল্লাহ তাআলা এমন কিছু সংখ্যক আয়াত অবতীর্ণ করেছেন যার মত আর ও কখনো দেখা যায় না। তা হইল কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক সূরা 2। হাদিসটি 3367 নম্বর তিরমিজিতে রয়েছে।